পুরুষের দেহকোষ থেকে একজন নারীর গর্ভে একটি শিশুর ক্লোন তথা তার অনুকোষ, পুরুষের অনুকোষ নারীর গর্ভে দেওয়ার পরে সেখান থেকে একটি শিশু জন্ম নিল। ওই শিশুটিকে সিজারিয়ানের মাধ্যমে পেট কেটে সেই শিশুটিকে বের করা হয়েছে। এখন প্রশ্ন, এই শিশুটির পিতাকে, শিশুটির মাকে, যে মহিলা শিশুটিকে গর্ভে রেখেছে সেই মহিলাকে জিজ্ঞাসা করা হয়েছে যে তোমার গর্ভে শিশু, অতএব মা তো তুমি। মহিলা বলছে না, আমি মা নই, আমি তো ভাড়া দিয়েছি। কি দিয়েছি বলেন না? মহিলা বলছে ভাড়া দিয়েছি। কোন পুরুষের অনুকোষ থেকে সেই শিশুটি মায়ের গর্ভের মধ্যে ক্লোন করা হলো, সেই বিষয়টি আজকে কেউ স্বীকার করছে না। অতএব আজকে সেই বিষয়টি অবহেলিত। ইসলাম বলেছে আল ওয়ালাদু লিসাহিবিল ফিরাশ, সন্তান যেই বিছানায় পাওয়া যাবে বাবা সেই বিছানার মালিক। সুবহানাল্লাহ। সন্তান যেই বিছানায় জন্ম নিবে, যেই ঘরের সন্তান, পিতা হবে সেই ঘরের। কথা বুঝতে পারছেন? অতএব মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। ঈদ নামের শিশু সন্তান ক্লোনের মাধ্যমে পৃথিবীর মধ্যে এনে বিজ্ঞানীরা হতবাক করে দিয়েছে গোটা পৃথিবীতে, যে আজকে মানুষের দেহকোষ থেকে এখন আর বিয়ে শাদী লাগবে না, কোনো বিয়ে শাদীর দরকার নাই। যার গর্ভে সন্তান আসে না, ক্লোনের মাধ্যমে তার গর্ভের মধ্যে সন্তান স্থাপন করা যায়। একটি পুরুষের অনুকোষ নারীর গর্ভাশয়ে একটি প্রসেসে সেখানে স্থাপন করলে অটোমেটিক একটি শিশু সেখানে তিনি লাভ করতে সক্ষম হবেন। আজকের বিজ্ঞানীরা গোটা পৃথিবীকে অবাক করে দিয়েছে। এই পৃথিবীতে 1423 বছর পরে মুসলমান যার হাতে কোরআন রয়েছে তারা কিন্তু অবাক হয়। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। তারা অবাক হয় কেন? অবাক হয় নাই, তার কারণে মুসলমানের কোরআনের মধ্যে এর চেয়ে আরো উত্তম কোরআনের কথা বলা আছে। মুসলমান তো এমন এক জাতি, হুদা ওয়া বুশরা লিল মুমিনিন তাসিন তিলকা আয়াতুল কুরআনি ওয়া কিতাবিন মুবিন। এটা এমন একখানা কিতাব, পৃথিবীর এমন কোন আবিষ্কার নাই যে আবিষ্কারের কথা কোরআন বলে নাই। এমনকি আপনি যদি ঘর বানান, আপনি যদি বিশাল বিল্ডিং বানান, আপনি যদি জহিরুল ইসলামের ওই বিশাল অসংখ্য কক্ষ বিশিষ্ট অট্টালিকা অ্যাপার্টমেন্ট বানাতে চান, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তারও দিশা আছে। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমে তারও কি আছে? দিশা আছে। হুদা ওয়া বুশরা লিল মুমিনিন। ঈমানদার ব্যক্তিরা যদি কোরআন নিয়ে থাকে তাহলে পৃথিবীর মধ্যে তাদের কখনো আর্থিক অনটন হওয়ার কথা। আমরা তো কোরআন ছেড়ে দিয়ে আমরা ধরেছি পাশ্চাত্য জগৎকে, যে কারণে অভাব আর অভাব। অথচ কোরআন বলছে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। কোরআন আপনাকে সাগরে যেতে বলেছে, সাগরের ভেতরের মণিমুক্তা আহরণ করতে বলেছে। কোরআন আপনাকে জঙ্গলে যেতে বলেছে, পাহাড়ে যেতে বলেছে। কোরআন আপনাকে শহরে ব্যবসা করতে বলেছে। জোরে সুবহানাল্লাহ। এই কোরআন আজকের পৃথিবীতে যারা ঈদ নামে শব্দ উচ্চারণ করছে, আমি ডিকশনারি খুলে দেখলাম যে ঈদের এত চমৎকার অর্থ। ঈদ ইংরেজি শব্দ, কিন্তু ঈদ শব্দটাকে তারা বেছে বের করলো। বোকার দল, কোরআনের সমর্থন যে এসে গেছে এর পিছনে, সেই বিষয়টা তাদের হুঁশ নাই। কেমন করে? প্রথমে আমি এর উপর একটা ছোট্ট ভূমিকা দিতে চাই। ছোট্ট ভূমিকাটা হলো এই, বিজ্ঞানীদের ক্লোন সম্পর্কে, অনুকোষ যেটা মায়ের গর্ভে দিলে সেখান থেকে সন্তান আসে, সন্তান অযৌন প্রক্রিয়ায় পৃথিবীতে জন্ম নেয়, এ সম্পর্কে বিজ্ঞানীদের সর্বশেষ চূড়ান্ত অভিমত হলো এই যে পুরুষের অনুকোষ যদি নারীর গর্ভে দেওয়া হয় তাহলে নারীর গর্ভে যে শিশুটা জন্ম নিবে এটা পুরুষ হবে, যেহেতু পুরুষের অনুকোষ। কথা বলেন, পুরুষের দেহকোষ যদি নারীর গর্ভে দেওয়া হয় তাহলে সন্তান জন্ম নিবে কি? পুরুষ। আর যদি কোনো নারীর দেহকোষ, নারীর ডিম্বাণু থেকে বা দেহের কোনো অনুকোষ যদি নারীর গর্ভে দেওয়া হয় তাহলে সেখান থেকে জন্ম নিবে কি? নারী জন্ম নিবে, মেয়ে জন্ম নিবে। কথা বুঝতে পারছেন? অথচ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ক্লোনের কথা বলা আছে হযরতে হাওয়া আলাইহিস সালামকে নিয়ে। ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু
وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء সুবহানাল্লাহ। সূরা নিসার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ তো তিনি যিনি তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন, আদম থেকে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আদম থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। তাহলে আদম থেকে প্রথম সৃষ্টি হলেন কে? হাওয়া। জোরে বলেন কি? হাওয়া। আর ইংরেজি ডিকশনারিতে ইভ শব্দের অর্থ হচ্ছে হাওয়া। পৃথিবীর এমন কোন ডিকশনারি নাই যেই ডিকশনারি খুঁজলে পরে ইভ শব্দের অর্থ বিপরীত পাওয়া যাবে, বরং ইভ শব্দের অর্থ কি? হাওয়া। কেন? যেহেতু হযরতে আদম আলাইহিস সালাম, তার থেকে মা হাওয়াকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। ওরে আদমের গর্ভে হাওয়া থাকে নাই। হযরতে আদমের কোনো গর্ভ ছিল না। আদম তো পুরুষ মানুষ, বেটা মানুষ, অতএব আদমের তো গর্ভ থাকার কথাই নয়, নেওয়া তো দূরের কথা। কাজে হাওয়াকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন তার থেকে, আদমের দেহের অংশ থেকে, তার পাঁজর থেকে। তাহলে আদমের দেহের অংশ থেকে, তাহলে পুরুষের অনুকোষ থেকে, একজনের অনুকোষ থেকে আল্লাহ তৈরি করলেন কাকে? হাওয়া। কিন্তু হাওয়াকে তৈরি করলেন এখানে গর্ভ লাগে নাই। তাহলে গর্ভ ছাড়া আল্লাহ তাআলা ক্লোন করতে পারেন। সুবহানাল্লাহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওরা তো গর্ভ ছাড়া ক্লোন করতে পারে না। নারীর গর্ভ মাস্ট দরকার। নারীর গর্ভ ছাড়া কোনোদিন কোনো সন্তান আসবে না। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লোন করে দেখালেন, আদমের দেহকোষ থেকে হাওয়াকে বানালেন। কথা বুঝতে পারছেন? চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন আজকের পৃথিবীর বিজ্ঞানীদেরকে অবাক করে দিয়েছে। ওরা নিত্য নতুন যা কিছু আবিষ্কার করছে, হাজার হাজার বছর পূর্বে কোরআনের মধ্যে তার সবকিছু ব্যাখ্যা দেওয়া আছে। কিন্তু বুদ্ধির অভাব, এই কোরআন থেকে সেই জ্ঞানগুলো আহরণ করছে। যারা একবার কোরআনের কাছে আসে, হুদাও ওয়া বুশরা লিল মুমিনিন, কোরআনের আওয়াজ যখন কানে পড়ে তখন আর ঈমানদার না হয়ে পারে না। ভাইরা আমার, ইদানিং কালে ইভের সম্পর্কে যিনি আদালতে মামলা করেছেন, তার সম্পর্কে প্রচার শুরু হয়েছে। উনি এখন মুসলমান হয়ে যাওয়া শুরু করছেন। তার কারণ হচ্ছে মুসলমানের কোরআনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন সম্পর্কে আলোচনা করেছেন। হযরতে আদমের দেহকোষ থেকে হাওয়াকে বানালেন, অথচ সেখানে হাওয়া কোনো মায়ের গর্ভে থাকে নাই। ঠিক অনুরূপ ভাবে বিজ্ঞানীদের ফর্মুলা আল্লাহর কোরআনের কাছে ফেলিয়ার হয়ে গেছে। বিজ্ঞানীদের ফর্মুলা, বিজ্ঞানীরা ফর্মুলা দিয়েছে পুরুষের দেহকোষ থেকে যদি হয় তাহলে পুরুষ জন্ম নেবে। হযরতে আদম পুরুষ, পুরুষের দেহকোষ থেকে আল্লাহ তাআলা নারী বানাইয়া পৃথিবীর বিজ্ঞানীদের ক্লোনকে আল্লাহ ফেল করে দিয়ে দিলেন। আল্লাহর কোরআন কত চমৎকার কথা, বাস্তব ভিত্তিক কথা মানুষের সামনে উপস্থিত করেছে। হাজিরিন, পবিত্র কোরআনুল কারীমে সূরা আলে ইমরান যদি আপনি পড়েন, সূরা আলে ইমরানের মধ্যে আপনি দেখবেন হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে। মরিয়মের দেহের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লোনের মাধ্যমে ঈসা নবীকে পাঠালেন। মরিয়ম গর্ভের মধ্যে ঈসা নবী, আরে মরিয়মের গর্ভের মধ্যে, গর্ভাশয়ের মধ্যে হযরতে ঈসা নবীকে আল্লাহ সৃষ্টি করলেন। ঈসা নবী মরিয়মের গর্ভের মধ্যে, মরিয়মের দেহকোষ থেকে, অনুকোষ থেকে সেখানে আল্লাহ দান করলেন। বিজ্ঞানীরা বলে নারীর দেহকোষ থেকে যদি দেওয়া হয় গর্ভে তাহলে মেয়ে জন্ম নিবে, অথচ হযরতে মরিয়মের দেহকোষ থেকে তার গর্ভে আল্লাহ ঈসা নবীর মতো পুরুষ ছেলে পাঠাই দিলেন। অতএব পৃথিবীতে যারা বলে আজকের যে ক্লোন পৃথিবীকে অবাক করে দিয়েছে, গোটা পৃথিবী যেখানে থ খেয়েছে, মুসলমানদের থ খাবার এখানে কিছুই। কারণ এই কোরআন তিলকা আয়াতুল কোরআনি ওয়া কিতাবিন মুবিন। আর এই আয়াতের সম্পর্কে সামনে বলছে ওয়া ইন্নাকা লাতুলাক্কাল কুরআনা মিন লাদুন হাকীমিন আলীম। আপনি এমন এক বিজ্ঞানময়, এমন এক দার্শনিক মহান আল্লাহর কাছ থেকে আপনি কোরআন পেয়েছেন। সত্যিকার অর্থে সেই কোরআনের প্রতিটি আয়াতকে যদি আজকে পৃথিবীর মানুষ গবেষণা করে তাহলে সেখানে তার প্রতিটি বিষয়ের সমাধান বড় চমৎকার করে সেখানে দেওয়া আছে। চিল্লায় বলুন সুবহানাল্লাহ। কাজেই
আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আল্লাহর এই কুদরতের খেলাগুলো যখন কোনো বান্দা শুনে, বান্দা যখন দেখে আল্লাহ এই বিশাল সূর্যের মালিক, বান্দা যখন বুঝতে পারে বিশাল চন্দ্রের মালিক তিনি, বান্দা যখন বুঝতে পারে ওই বিশাল তারকা পুঞ্জের মালিক তিনি, বান্দা যখন বুঝতে পারে সাগরের মালিক, মহাসাগরের মালিক তিনি, বান্দা যখন বুঝতে পারে পৃথিবীর মধ্যে সৃষ্টি তত্ত্বের গোড়ার সব কিছুর মালিক তিনি, আমার আল্লাহ বলেন আআনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন। মায়ের গর্ভের মধ্যে শিশু যখন জন্ম নেয়